চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী রেসিপি হচ্ছে গরুর মাংসের কালাভুনা। এই গরুর মাংসের কালাভুনার অথেন্টিক রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। নতুনরাও চাইলে সহজেই এই রান্নাটা করতে পারবে। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিও ভালো লাগবে। গরুর মাংসের কালাভুনার জন্য আমি এখানে 1.5 কেজি মাংস নিয়েছি, আর মাংসগুলোকে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। তারপর এখানে 3 টুকরো দিলাম দারুচিনি, 7 থেকে 8টার মতো দিচ্ছি এলাচ, 2টার মতো তেজপাতা, গোলমরিচ দিচ্ছি হাফ চা চামচ হবে লং, একটা বড় এলাচ, আর স্টার মশলা থেকে নিয়েছি অর্ধেকটার মতো, কারণ এই মশলার ফ্লেভার অনেক স্ট্রং থাকে, তাই অল্প করে দিতে হবে। তারপর এখানে 1 কাপ দিচ্ছি পেঁয়াজ কুচি, হাফ কাপ দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো দিচ্ছি লবণ, 1 কাপ দিচ্ছি বেরেস্তা ভাজা তেল। আমি যে তেলে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওই তেলটাই দিলাম। তারপর মাংসের সাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা মেশানোর কাজটা একটু ভালোভাবে করতে হবে, মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন মশলাটা মেশানো হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে বসিয়ে দিচ্ছি, আর এই মাংসটাকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ চুলার আঁচ কমিয়ে কষিয়ে নিলেই দেখা যাবে যে মাংস থেকে অনেকটা পানি উঠে এসেছে। এই পানিতেই আরও 20 মিনিটের মতো রান্না করে মাংসটাকে কষিয়ে নিয়েছি, আর এইভাবে করে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এখন মাংসটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে আর সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 পাপড়ির মতো জয়ফল গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ, গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ, আর 1/4 চা চামচ দিচ্ছি রাঁধুনি। এই মশলা কম করে দিয়েছি, আপনারা চাইলে আরেকটু বেশি করে দিতে পারেন। সবগুলো মশলা দেওয়ার পর নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর মাংসটা দেখতে এরকম কালো হয়ে গিয়েছে। এই পর্যায়ে কালো ভুনার মাঝে বাগার দিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল, 3টা দিচ্ছি শুকনো মরিচ, আর হাফ কাপ দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ মরিচ যখন তেলের সাথে ভাজা হয়ে যাবে আর দেখতে অনেকটা বেরেস্তার কালার হয়ে গিয়েছে, ঠিক এই পর্যায়ে বাগারটা কালো ভুনার মাঝখানে ঢেলে দিতে হবে। বেরেস্তাটা ঢেলে দেওয়ার পর উপরে কিছুটা কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি, আর অল্প একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি মিনিট 10। তারপর আমাদের কালাভুনা পরিবেশন করার পালা। এখন এই কালাভুনা ভাত, রুটি, পরোটা যেভাবে খেতে ভালো লাগে ওইভাবেই খেতে পারেন। চাইলে এই ঈদে আপনারা এই কালাভুনাটা রান্না করতে পারেন। আমি একটা মাংস খুলে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে, আর মাংসটা কিন্তু পুরে কালো হয়ে যায়নি। এটার আসল বৈশিষ্ট্যই হচ্ছে এরকম কালো হবে, আর ভিতরের টেক্সচারটা একদম ঠিক থাকবে। মাংসটা হার্ড হয়ে যাবে না, অনেক সফট থাকবে। আশা করছি কালাভুনার অথেন্টিক রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। আজকের রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমার সহজ করে রেসিপিগুলো ভালো লেগে থাকলে পেজ ফলো করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।